একটি লোকের দুই মেয়ে ছিল। বড় মেয়েটি ছিল জেদি তেমাকি, আর ছোট মেয়েটি ছিল খুবই শান্তপ্রিয়। দুই মেয়েরই বিয়ে হয়ে গেছিল। ছোট মেয়েটি সুখে সংসার করছিল। সে অনেক সুখেই ছিল। স্বামী স্ত্রীতে কোনো ঝগড়া বিবাদ ছিল না। তারা সুখেই জীবনযাপন করছিল। আর একদিকে বড় মেয়ে, তার সংসারে অশান্তি লেগেছিল। সারাক্ষণ স্বামী স্ত্রীতে ঝগড়া বিবাদ হয়। এতটাই ঝগড়া হয়, শেষে স্বামীকে মেরে ফেলার বুদ্ধি করে। কিভাবে মারবে উপায় পায় না। শেষে ছোট বোনের কাছে বুদ্ধি নেয় যে তাকে কিভাবে মারবে। ছোট বোনকে ফোন করে, বলে, তোর জামাইবাবুর সাথে আমি সুখী নেই। আমি ভেবেছি তাকে এই দুনিয়াতে রাখবো না, আমি শেষ করে দেবো সব। তুই আমাকে বুদ্ধি দে, কি করে মারবো। ছোট বোন বুদ্ধি খাটিয়ে বলে, এখন থেকে মারিস না, এখন কিছু হলে তোকেই সন্দেহ করবে সবাই। পাড়ার লোক তোকেই দোষারোপ করবে, এমনকি থানা পুলিশ হতে পারে। তাহলে বল বোন, আমি কি করি। এখন কিছু করিস না, এখন 1 মাস তুই ওর সাথে ভালোভাবে ব্যবহার কর, যাতে লোক তোকে সন্দেহ না করে। আর এখন পারলে এতটাই ভালোভাবে ব্যবহার কর যে ওর সাথে সবসময় মিষ্টিভাবে কথা বলবি, সবসময় ওর হাতে হাতে কাজ করে দিবি। লোক যাতে ভাবে যে তোরা খুব সুখে আছিস, তোদের মধ্যে অশান্তি ঝড় বিবাদ কোনো কিছুই নেই। তাহলে তো ওর কিছু হলে তোকে আর সন্দেহ করবে না। দিদি বলে, হ্যাঁ বোন, তুই ঠিক বললি, আমি তাই করব। 1 মাস পরেই ওর ব্যবস্থা নিব। দেখতে দেখতে 1 মাস চলে গেল। 1 মাস পর বোনকে কল করে বলে যে, বোন 1 মাস তো হয়ে গেল। তখন বোন বলে যে, দিদি, দিন তো পূর্ণ হয়ে গেল, কি করবি। তখন দিদি বলে, না, আমার বরের মতো বর হয় না। আমার বর পৃথিবীর সব থেকে ভালো বর, আমি তাকে কি করে মারি। তখন বোন বলে, দোষটা তোর বরের না, দোষটা তোরই ছিল। যাই যার সাথে যেমন ব্যবহার করে তেমনই ঘুরিয়ে পায়। দেখ না, তুই ওর সাথে ভালোভাবে আচরণ করতিস না, তাই ওর থেকেও ভালো আচরণ পেতিস না। সংসারে থাকলে একটু মিলেমিশে চলতে হয়, বুঝলি রে দিদি। প্রিয় দর্শক, আমরা গল্পটায় কি বুঝলাম? যে যেমন যার সাথে যেমন আচরণ করে তেমনটাই ঘুরিয়ে পায়। আমার এই গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।